মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও সহরাতলা সীমান্ত দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুষিয়ে চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। ভোরে ভারতের নদিয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭S সাব পিলার সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ৩ জন এবং একই জেলার বিজয়নগর গ্রামের দিক থেকে ১৪৪ নম্বর মেইন পিলারের ৫S সাব পিলার সংলগ্ন সহরাতলা সীমান্ত দিয়ে আরও ২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর এই অবৈধ পদক্ষেপের প্রতিবাদ জানান। এ সময় স্থানীয় বাসিন্দারাও পুশিনের বিরুদ্ধে অবস্থান নেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে বিএসএফ ৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এবারের বাজেট স্বাস্থ্য খাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট হলেও বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এই খাতে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ দেয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন, যার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গা হলো স্বাস্থ্য খাত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের হাল ধরেছেন এবং একটি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে আপনারা খেয়াল করে দেখবেন, স্বাস্থ্য খাতে অন্য যে কোনো সময়ের চেয়ে গত ১৭ বছরের ফ্যাসিবাদের সময় তো বটেই, তার আগেও বিভিন্ন সময়ে যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত সর্বোচ্চ যতটুকু দেওয়া যায় বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে সেই বাজেট, সেই স্বাস্থ্য খাতে সেই বাজেটটা দেওয়া হয়েছে। সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, দরগার উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে ঐক্যমত্যে পৌঁছেছেন সকলে। গণনার পরে সেই টাকাটা জেলা প্রশাসক অপারেট করেন একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে যাবে। সুতরাং এটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে। বিগত 18 বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, আর্থিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে। জেলার শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারা যাত্রা আবারও শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড কীভাবে এগোতে চাই, আমরা স্কুল কলেজের ছেলে মেয়েদের পর্যন্ত এটা আমরা করছি। অতএব এটা ভাবার কারণ নাই যে আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। মাইন্ডেড যে আমাদের গভর্নমেন্ট ডাইরেক্ট ভোটে, জনগণের ভোটে ইলেক্টেড গভর্নমেন্ট, ভাস্ট মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি দে ভোটেড ফর বিএনপি, এবং আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই, আমরা সফল হব। এবং ব্যর্থতার জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে আমরা জঞ্জাল পরিষ্কার করে আমরা নতুন বাংলাদেশ একটা রেনেসাঁ তৈরি করতে চাই। র‍্যাব ৭-এর পৃথক মাদক বিরোধী অভিযানে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি জানান, ফেনীর ফতেপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ২ নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা, একটি দেশীয় মদের বোতল ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার ১৪ গ্রামে অভিযান চালিয়ে আরও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের গরুর খামার থেকে উদ্ধার করা হয় ২৭৬ কেজি গাঁজা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারের পৃথক অভিযানে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে ৫,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ২ জন মহিলা আসামি এবং তাদের লাগেজে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা এই গাঁজাগুলো কুমিল্লার ১৪ গ্রামের গোমারবাড়ি একটি এলাকা থেকে নিয়ে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযানিক দল সেখানে
অভিযান পরিচালনা করে এবং সেই গোমারবাড়ি পূর্বপাড়া এলাকার রবিউল নামক একজন ব্যক্তির বাড়িতে রান্না করে এবং গোয়ালঘরের ভিতরে মোট 276 কেজি গাঁজা এবং মুজিবুল হক ও মোহাম্মদ সিয়াম নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে গাজীপুরের জয়দেবপুর নাট মন্দিরে এই উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ হোসেন ভুইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজামেল হোসেন রেজা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা মোহনা। অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সামনে সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরমুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডাক্তার আবু হানিফ, প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ রুকনউদ্দিন সহ আরও অনেকে। দিনাজপুরে শুরু হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প। 2 দিনব্যাপী এই ক্যাম্প 26 ও 27 জুন দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, পিপিএম জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মা এবং শিশুর সকল সমস্যার সমাধান হবে। মা এবং শিশুকে তার বাচ্চাটার শারীরিক সুস্থতা, শারীরিক বেড়ে ওঠা এবং মাকে সুস্থ থাকতে সহযোগিতা করা, সেই লক্ষ্যে এই কর্মসূচি, যাতে আমরা আগামী দিনে যে বাচ্চাগুলো আমাদের জায়গায় এসে বসবে, সে বাচ্চাগুলি জ্ঞান বুদ্ধিতে আমাদের চেয়ে ভালো হয়। 6 শিশু মৃত্যুর দায়ে হাসপাতালে বন্ধ করলে হামে 600-র বেশি শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগ করবেন? এমন প্রশ্ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, হাম প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। সকালে রাজধানীর ভাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেলিম উদ্দিন বলেন, দেশে হাম শিশু মৃত্যুর মিছিল শুরু হয়েছে, অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে এই সংকট তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা মালার রাজনীতি করছে, অথচ সরকারি চিকিৎসা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য বিপর্যয়ের দিকে যাওয়ার আগেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, মানুষের মধ্যে যে অসহায়ত্ব বিরাজ করছে, এই ব্যাপারে রাষ্ট্রকে, সরকারকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে মিছিল, গণ অবস্থান ও মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে নবাবগঞ্জে যাত্রাইল বটতলা থেকে মিছিল শুরু হয়ে নবাবগঞ্জ চৌরাস্তা হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়। একই দিনে দোহার উপজেলার জয়পাড়া থেকে আরেকটি মিছিল শুরু হয়ে লিকড়া চক, মাঝিরকান্দা, সাদাপুর ও আমতলা অতিক্রম করে নবাবগঞ্জ চৌরাস্তা হয়ে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। মাদারীপুরে মানব পাচার মামলায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক রয়েছে মামলার মানব পাচার চক্রের মূল হোতা কুদ্দুস রহমান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মানব পাচার মামলায় প্রধান আসামি জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় শিবচরের কেরানি বাট গ্রামের সামাদ খানের মেয়ে কুলসুম বেগমকে গ্রেফতার করা হয়।
মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোক গাথা স্মরণে চট্টগ্রামে শোক মজলিস মাতম ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদরঘাট শিয়া মসজিদে শিয়া ইমামিয়া ইসমা আশারিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথমে শোক মজলিস অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশ নিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ সদরঘাট শিয়া মসজিদে সমবেত হন। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা আমজাদ হোসেন। এ সময় অনেককে কারবালার বিয়োগান্ত ঘটনার স্মরণে মাতম করতে দেখা যায়। অংশগ্রহণকারীরা বলেন, কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। মা ফাতেমার সন্তান মাওলা আলী শের খোদার সন্তান, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা এই কারবালার শাহাদাত থেকে ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মানবতা এবং এই মানবতার বার্তা, এবং আমাদের যেই জালিমই হবে, ধর্ম দেখতে নাই আমাদেরকে, যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পে কিশোর গ্যাং আর মাদক সেবীদের অবাধ বিচরণে আতঙ্কিত বসবাসকারীরা। অপরাধীর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে অপরাধের নানা কৌশল। বরিশালের কয়েকটি আশ্রয়ণ প্রকল্প ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বিগত সরকার বরিশাল সদর, জেলা, উপজেলা সহ বিভাগে নিম্ন দরিদ্র গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য কয়েক ধাপে করে আশ্রয়ণ প্রকল্প। বেদে, মান্তা, জেলে ঋষি, কামারকুমার সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য করা আশ্রয়ণ প্রকল্প আজ অপরাধীদের দখলে। এখানে যারা আর কি মাদক বিক্রি করে বা মাদক সেবন করে, তাদের কাছে থাকতে থাকতে আমাদের ছেলেমেয়েরাও এটা যে কোনো মুহূর্তে ধরতে পারে। এখানে যাদের ঘর দিয়েছিল তারা ঘরগুলো বিক্রি করে সমস্ত মাদক দ্রব্য বিক্রির অভয়া আশ্রয় কেন্দ্র করে তুলছে। মাদক যদি নির্মূল করা না যায়, আমাদের আগামীর প্রজন্ম ভবিষ্যৎ সমাজটাকে ধ্বংস করে ফেলবো। শহর থেকে প্রকল্পগুলো কিছুটা দূরে হওয়ায় অপরাধীর নিরাপদ আশ্রয়স্থল এই আশ্রয়ন। মাদক আর কিশোর গ্যাংয়ের অবাধ বিচরণে আতঙ্কিত এখানকার বাসিন্দারা। তাই প্রশাসনের আরো কঠোর নজরদারির দাবি এলাকাবাসীর। খায় এবং ব্যবসা করে, আমরা কিছু বলতে গেলে আমাদের উপর হুমকি আসে। আমরা চাই যে আশ্রয়ণ প্রকল্প যাতে মাদক সেবন থেকে মুক্ত থাকে। আশ্রয়নে থাকা মানুষের সংখ্যা বাড়ছে, মাদক নিরাময় কেন্দ্রে দাবি এই পরিচালকের। এই সমস্ত আশ্রয়ণ প্রকল্প বিভিন্ন কলোনি এলাকার রোগীরা এখানে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই সকল এলাকায় মাদকের চরমভাবে বিস্তার ঘটছে। আশ্রয়ন মাদক মুক্ত করতে জরুরি অভিযান হবে বলে আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। বিশেষ করে আমাদের স্পেশাল টিম গঠন করে প্রয়োজন হলে যৌথ বাহিনী সমন্বয়ে পুলিশ, আমি র্যাবকে বলবো, আমাদের ডিবির টিম আছে, থানার টিম নিয়ে আমরা যতভাবে একটা অভিযান করে আমরা অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কিশোর গ্যাং, মাদক সহ নানান অপরাধের স্বর্গরাজ্য এই আশ্রয়ণ প্রকল্প। বাড়ছে অপরাধী, করছে অপরাধের নানা কৌশল। তাই অপরাধ দমনে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে স্কুল কলেজ পড়ুয়া কিশোর ও তরুণদের প্রাণহানি বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী গত 5 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় 69 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু, কিশোর ও তরুণ। সচেতন নাগরিকদের মতে মাদকাসক্তি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালানো এবং ট্রাফিক আইন অমান্য করায় দুর্ঘটনার প্রধান কারণ। ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়ার মহাসড়ক ও অভ্যন্তরীণ লিংক সড়কগুলোতে বিকেল কিংবা সন্ধ্যা রাতে মোটরসাইকেল চালানোয় বেপরোয়া হয়ে ওঠে নানা বয়সী কিশোর ও তরুণরা। সড়কে ওভারটেকিং আর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ হারাচ্ছে অনেক কিশোর, তরুণ ও যুবক। এক পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছর 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 69 জন। এছাড়া এর আগে 2025 সালে এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 120 জন মানুষ। যাদের হুন্ডা আছে, এইসব অভিভাবকদেরকে দরকার পড়লে প্রশাসন থেকে ডেকে তাদেরকে সচেতন করে দিলে আমার মনে হয় আগামীতে এই হুন্ডার অ্যাক্সিডেন্ট কমে যাবে। যে স্পিডে গাড়ি চালায় এবং বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়, এই সমস্ত
আমাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। বগুড়ায় বৈধ ও অবৈধ মাদকের স্পট থেকে কিশোররা অবাধে মাদক সেবন, ড্রাইভিং লাইসেন্স না থাকা আর ট্রাফিক আইন না মেনে মোটরসাইকেল চালানোর ফলেই ঘটছে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা, বলছেন সচেতন নাগরিকরা। বিশ্ব রোডে তরুণরা যেভাবে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালায় তাতে ঝুঁকিপূর্ণ, তাতে গার্জিয়ানরা সচেতন থাকা দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এরও কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে কিশোর ও তরুণদের রক্ষা করতে হলে আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানকে সচেতন করা জরুরি, বলছে প্রশাসন। তারা তাদের সন্তানদেরকে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মোটরসাইকেল হাতে না দেয় এবং তাদের সন্তানদেরকে যখন মোটরসাইকেলটা কিনে দেওয়ার আগে তারা যাতে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা বা চালানোর মতো দক্ষতা যদি অর্জন করে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরে যেন তারা তাদের সন্তানদেরকে সেই মোটরসাইকেলটি তুলে দেয়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। চট্টগ্রামের রওজান ও ধলিয়ালা পাড়ায় পৃথক ঘটনায় সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে মারা যান 2 নির্মাণ শ্রমিক। স্থানীয়রা জানান দুপুর 12:30টার দিকে প্রদীপ সেপটিক ট্যাঙ্কে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। একই দিন বেলা 2টায় নগরীর ধনিয়ালা পাড়ায় লাকি ম্যানশন এলাকায় সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাব 9। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 603 আপ কন্টেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 9 অভিযান পরিচালনা করে। র্যাব 9 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ট্রেনটির ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র্যাব সদস্যদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি বস্তার ভেতর থেকে 8টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন 16 কেজি। এছাড়া একটি স্কফের বোতলও উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহে বেড়েই চলেছে হাম সংক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট 54 শিশুর মৃত্যু হলো। 19 জুন ময়মনসিংহ সদর থেকে হামের লক্ষণ নিয়ে 3.5 মাসের ছেলে শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 15 শিশু। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় 2025-26 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে মাছ ধরার বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ভোমরাদহ ইউনিয়নের কাজলা বিল থেকে 17টি চায়না দুয়ারি জাল, 9টি কারেন্ট জাল এবং 8টি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সর্দার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 7 নং কবা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের হানুয়া লক্ষ্মীপাশা গ্রামের মাহফুজা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় 13 বছর আগে বাবুল হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। স্বামী বাবুল হাওলাদার মাহফুজাকে মারধর ও নির্যাতন করেন। এক পর্যায়ে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক ও অধিদপ্তর বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির
নিবন্ধন ক্যাম্প দিনাজপুরে শুরু হয়েছে। 2 দিনব্যাপী এই ক্যাম্পে 26 ও 27 জুন দিনাজপুর সদর উপজেলা দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রিয়াস উদ্দিন সহ আর অনেকে। চাঁদপুরে 26 জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2026 উপলক্ষে মাদক বিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন চাঁদপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে সুরক্ষিত রাখা এবং অবৈধ মাদক পাচার রোধে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ, সভাপতিত্ব করেন আহমেদ জিয়াউর রহমান। জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ও মাদকের বিভিন্ন কুফল দিয়ে সুধীজনদের নানা সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ ও প্রকল্পের 3য় পর্যায়ের আওতায় গৃহস্থলা ভিত্তিক 9টি পুকুরে প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাউডোবা ইউনিয়নের গোহর মোড়ল কান্দি গ্রামে একটি নিরীহ পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী দাদন আকন দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের ভোগ দখলে থাকা জমিতে স্থানীয় প্রভাবশালী মহল বিভিন্ন অজুহাতে বসতঘর ও দেয়াল নির্মাণের চেষ্টা করছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জমি দখলের চেষ্টা ও চলমান হুমকি ধমকি থেকে সুরক্ষা পেতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। এখন ওই যে হালাম মোড়লারা নিজেরা কয়েকদিন ধরে দাবি করতেছে। এই জমি আমরা প্লট আমরা জন্মের পর থেকে আমি দেখতেছি, তাই এটা তো আরো অনেক আগে 30 বছর হয়ে গেছে। এখানে জোর করে যে ব্যাপারে জমি দখল করবো এটা তার পরিকল্পনা। সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে 3 শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি বিতরণ করা হয়েছে। সকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার পিতা মরহুম শাহে আলম মিয়ার 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুলালহাট ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুসল্লিরা অংশগ্রহণ করেন। গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারুয়ার হোসেন আকুলের আয়োজনে শুরু হয়েছে টেপ বল বিসিএল টুর্নামেন্ট। সকালে উপজেলা পূর্ব চান্দোরা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইসুদ্দিন আহমেদ, মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ার হোসেন।